আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ এসেছি আপনাদের কাছে একটা আমাদের দেশে আহ, অতি বিরল একটি গাছ, সেটি হচ্ছে কাজু বাদাম গাছ। আমরা সবসময় কাজু বাদাম বা কাঠবাদাম আমরা খেয়ে থাকি, বাট আমরা কখনো দেখি না যে কাজু বাদাম গাছ কিংবা কাঠবাদাম গাছ। এটা খুব বিরল, কম দেখা যায়। এটা হচ্ছে সেই কাজু বাদাম গাছ আপনারা দেখতেছেন। এটা আমাদের এখানে একটাই আছে। কোনো এক সিনিয়র হয়তো বা শখের বশত এই গাছটি রোপণ করেছে। আজকে হয়তো বা এটার বয়স 3 থেকে 4 বছর। এটা যদি দেখেন যে ফল দিয়েছে কি সুন্দর, এই ফলগুলা পরবর্তীতে যখন একটু বয়স হয় তখন ওই যে আপনারা কি দেখতে পাচ্ছেন, একটা ফল মোটামুটি বড় হয়েছে, ওরকম হয়ে যায় আর কি। তো তখন পাকলে এই জিনিসটা ছিঁড়ে নেওয়া হয়। কিন্তু এই এই কাজু বাদামটা এই অবস্থায় গাছ থেকে পেরেই কিন্তু খাওয়া যায় না। এটা পাড়ার পরে এটা সিদ্ধ করতে হয়, মানে অনেক কার্যক্রম আছে। কারণ হচ্ছে বাদামের এই অংশটুকুতে এক ধরনের অ্যাসিড থাকে। এই জায়গাটাতে এক ধরনের অ্যাসিড থাকে ভিতরে, তার ভিতরে হচ্ছে বাদাম থাকে। এই অ্যাসিডটা হাতে লাগলে হাত, মানে পানিটা হচ্ছে অ্যাসিডের মতো, সাথে সাথে হাত পুড়ে যায় বা ক্ষতি হয়। মুখে লাগলে মুখ ফুলে যায় বা বিভিন্ন সমস্যা দেখা দেয়। তো সেজন্য হচ্ছে এই জিনিসটা সরাসরিভাবে খাওয়া যায় না। এই জিনিসটা ফ্যাক্টরিতে নিয়ে বিভিন্ন প্রক্রিয়াজাত করে তারপর খাওয়ার উপযোগী করা হয়। এ হচ্ছে সেই কাজু বাদাম গাছ। আরেকটা জিনিস যদি শেয়ার করি, আমাদের এখানে দেখেন একটা বাগান আছে, খুব সুন্দর। এখানে পেঁপে গাছ আছে বা করলা গাছ আছে, কুমড়া গাছ আছে, লাউ গাছ আছে অনেক। আর এখানে বাগানের দায়িত্বে আছে আমাদের ইমরুল চাকমা। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা লোক ভিতরে কাজ করতেছে, এই হচ্ছে আমাদের ইমরুল চাকমা। খুব ভালো ছেলে, ভদ্র, কিন্তু মাঝে মধ্যে একটু হট মেজাজ হয়ে যায়। বাট আবার সব মিলে ভালো, আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের আশেপাশের পরিবেশ। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং মনোরম একটা পরিবেশ, যেটা আমাদেরকে আসলে পাহাড়ি অঞ্চলগুলা, পাহাড় ভালো লাগে না এমন কোনো মানুষ নেই। পাহাড় সবারই ভালো লাগে, তবে আমার কাছে মনে হয় আমার কাছে একটু বেশি ভালো লাগে। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দূরে একটা ঘর দেখা যায়, এরকম মাঝে মধ্যে অনেক দূরে